দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লাদাখবাসী একটু স্বস্তির মুখ দেখল। কেননা লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা, বিনয় কুমার সাক্সেনা ঘোষণা করলেন যে লাদাখে নতুন 5টি জেলা তৈরি হবে এবং সেই জেলার নামও ঘোষণা করেছেন। লাদাখে মাত্র 2টো জেলাই ছিল, একটা হলো লেহ আর একটা হলো কার্গিল। লাদাখটাকে দেখে নিই যে লাদাখটা কোথায় অবস্থিত, ভারতবর্ষের কোন দিকে অবস্থিত লাদাখ যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলটা, এবং তার ভৌগোলিক অবস্থান এবং তার আগের কন্ডিশন জেলার একটু দেখে নেওয়া যাক। এটা হলো ভারতবর্ষের ম্যাপ। তো ভারতবর্ষের একদম উত্তরের যে রাজ্যটা কেন্দ্রশাসিত অঞ্চল এটাই হলো লাদাখ। এই লাদাখ দেখা যাবে যে লাদাখে আমাদের VK সাক্সেনা মানে এই লাদাখের যে গভর্নর মানে দিল্লি থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার জন্য দিল্লি থেকে একজনকে প্রধান হিসাবে পাঠানো হয়, সেই সেখানটা পরিচালনা করে। তো এই লাদাখের নতুন যে 5টা জেলা বিনয় কুমার সাক্সেনা ঘোষণা করেছেন, সেই নতুন 5টা জেলা এক নোবরা, শাম, চাংথাম, জাস্কর এবং দ্রাস। আর পুরনো যে জেলা ছিল সেটা হলো লেহ, কার্গিল। একটু ম্যাপে দেখে আসি। তো এই যে লাদাখ জেলাটা মানে রাজ্যটা মানে আমাদের কেন্দ্রশাসিত রাজ্য, এই লাদাখে আগে ছিল হলো এই যে লাদাখটাকে ছোট করে দেখানো হলো আলাদা কেটে। তো আগে এই কার্গিল এই জেলাটা ছিল আর লেহ এই জেলাটা ছিল, কিন্তু নতুন যে জেলা সেটা হলো এক নোবরা, শাম, চাংথাম, জাস্কর আর দ্রাস। তো এটা পুরো লাদাখের একটা ম্যাপিং, ছোটোখাটো একটা ম্যাপিং করা হলো। আর লাদাখটার বর্ণনায় একদম ভারতবর্ষের উত্তরে ভারতের মুকুটও বলা যায় যে যে রাজ্যটি মানে কেন্দ্রশাসিত অঞ্চলটি সেটাই হলো লাদাখ। কি অনুসারে এই লাদাখটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে? তো দেখা যাবে যে 2019 সালে যখন এই কাশ্মীরে, ভারতবর্ষের এখানটায় কাশ্মীর, এই কাশ্মীরকে যখন কাশ্মীরে আলাদা সংবিধান চলতো ভারতবর্ষের সংবিধানের 370 ধারা অনুযায়ী, এই 370 ধারা অনুযায়ী কাশ্মীরের লোকজন আলাদা সুবিধা পেত। সারা ভারতবর্ষে যে সংবিধানটা লাগু, কিন্তু কাশ্মীরের জন্য সেটা একটু অন্যরকম ছিল, আলাদা সুযোগ সুবিধা, আলাদা অধ্যায়। কারণ এই কাশ্মীর রাজ্যটা নিয়ে পাকিস্তান ভারতবর্ষের মধ্যেও টানাপোড়েন, সেহেতু কাশ্মীর একটু আলাদা মর্যাদা পেত। বিজেপি শাসিত বর্তমান দিল্লি এই কারণে তুলে দেওয়া হয়েছে অমিত শাহ বা নরেন্দ্র দাস মোদির প্রচেষ্টায় এই 370 ধারা রদ করা হয়েছিল 2019 সালে। এবং সেই জম্মু কাশ্মীরের যে পুনর্গঠন আইন, এই জম্মু কাশ্মীরের পুনর্গঠন আইন অনুসারে জম্মু কাশ্মীরও গভর্নর শাসিত রাজ্যে পরিণত হয়েছে, সেই অনুযায়ী লাদাখকেও গভর্নর শাসিত রাজ্যে পরিণত করা হয়েছিল। কী কারণে লাদাখকে গভর্নর শাসিত করা হলো? দেখা যাবে যে প্রশাসনিক, সাংবিধানিক এবং নতুন জেলা গঠনের জন্য। কারণ লাদাখ যে আমাদের রাজ্যই বলা যায় কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানটায় সাধারণত হিমালয়, পুরো লাদাখ অঞ্চলটাই হিমালয়ের অন্তর্গত এবং আছে কারাকোরাম পর্বতশ্রেণী। এই কারাকোরাম এবং হিমালয়ের পর্বতের একেবারে বন্ধুর যে প্রকৃতি হয়, যেখানটায় যাতায়াত কঠিন, পাহাড়, এবড়ো খেবড়ো খাদ, উপত্যকা, সারা বছর প্রায় বরফ এবং আকাশে মেঘ, জলবায়ুর একটা আলাদা বৈচিত্র্য এই লাদাখে। এই লাদাখটাকে কিসের জন্য তোমার কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল? প্রশাসনিক মানে শাসন ব্যবস্থা ঠিকঠাকভাবে পরিচালনা করা যায় সেই কারণের জন্য, সাংবিধানিকভাবে তাকে ভালো করে শাসন করা যায় এবং ভালো ভালো নিয়ম লাগু করে সেখানটা জনকল্যাণমূলক কাজ করা যায় এবং নতুন জেলা গঠন, এইসব গঠন করে লাদাখকে নিয়ন্ত্রণ করা যায় বা সঠিকভাবে পরিচালনা করা যায়। আরও কী কী কারণ আছে? দেখা যাবে কি যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা মানে হয় লাদাখে ছোট ছোট স্থায়ী সরকার তৈরি করে অঞ্চল ডিভিশনে ভাগ করে জেলায় ভাগ করা হবে। সেখানটার মানুষ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং সেখানে একটা ভালো আইনি ব্যবস্থার মাধ্যমে জনগণ পরিচালিত হবে। এর জন্য এখানটায় প্রশাসনের বিকেন্দ্রীকরণ করতে হবে, মানে ওদের হাতে মানে লাদাখবাসীর হাতে ক্ষমতাটা দিতে হবে। দ্বিতীয়ত প্রত্যন্ত অঞ্চলে দ্রুত সরকারি পরিষেবা। তো ওখানটায় যে প্রত্যন্ত অঞ্চলের যেসব লোকজন তারা দ্রুত পরিষেবা পাবে যদি ওখানটায় স্থানীয় সরকার হয় বা আলাদা নতুন জেলা টেলা গঠন হয়। এছাড়াও কি স্থানীয়দের যে দাবি তাদের লিডারের সঙ্গে তারা
যোগাযোগের মাধ্যমে এইসব পূরণ করতে পারবে। এইসবই উদ্দেশ্যেই কিন্তু এই লাদাখকে বর্তমানে গভর্নর শাসিত অঞ্চলের যে রয়েছে আলাদা আলাদা জেলায় জেলায় ভাগ করা হচ্ছে, বা সেই নির্দেশ সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে যে ছোট ছোট খণ্ডে খণ্ডে জেলায় বিভক্ত করে সেখানটায় স্থানীয় সরকারের মাধ্যমে শাসন পরিচালিত হবে। এবং তাহলে কি হবে, ওইখানকার জনগণ তাদের পুরো সত্তাটাকে জানাতে পারবে তাদের লিডারের কাছে, এবং তাদের অভাব অসুবিধা যাবতীয় যা সেইগুলো কন্ট্রোলে থাকবে। সেগুলো দেখাশুনো করার জন্য স্থানীয় সরকার থাকলে দেখাশোনাটা ভালো হবে। ওইখানটার মানুষদের কি কি দাবি আছে, যে তাদের দাবি ছিল যে তাদের জমি সংরক্ষণ করতে হবে, কারণ তাদের জমি হারানোর ভয় থাকতে পারে। তাদের সংস্কৃতি, এলাকার লোকজনের যে সংস্কৃতি, তাদের যে খাদ্যাভ্যাস, তাদের যে পোশাক পরিচ্ছদ, তাদের যে আচার অনুষ্ঠান, সেই সব সংস্কৃতি যেন টিকে থাকে। ভাষা ও সম্পদের সুরক্ষা, এবং তাদের যে ওখানটা লাদাখবাসীর যে স্থানীয় ভাষা, সেই ভাষা এবং ওখানকার যে সম্পত্তি আছে যা তারা ইউজ করে চলে, সেই সম্পত্তি সংরক্ষণের জন্য কিন্তু তারা বারবারই দাবি করেছিল। যেটা প্রতিটা রাজ্য 6 শিডিউল অনুযায়ী, সাংবিধানিক 6 শিডিউল অনুযায়ী তারা অধিকার করে, লাদাখবাসীদেরও ওই একই কাম্য ছিল। এবং তাদের আরও কি দাবি ছিল, পূর্ণ রাজ্যের মর্যাদা। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পুরো একটা পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে। যেরকম পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, তারা যেরকম পুরো একটা স্বতঃস্ফূর্ত রাজ্য হিসাবে তাদের আঞ্চলিক সরকার থাকে, সেখান থেকে পার্লামেন্টের সিট থাকে, বিধানসভা থাকে, বিধান পরিষদ থাকে, এরকম তার একটা রাজ্য হিসাবে লাদাখটাকে চেয়েছিল। তাদের কর্মসংস্থানও এর সঙ্গে জড়িত থাকে। যদি তারা একটা রাজ্যের মর্যাদা পায়, সেখানে যে প্রশাসন গঠন হবে, যেখানে যে শাসন কাঠামো হবে, সেই অনুযায়ী ওই এলাকাবাসী, ওই রাজ্যবাসী কিন্তু কর্মসংস্থান পাবে বা কর্মসংস্থান গড়ে উঠবে। ও প্রতিনিধিত্ব, এবং ওইখান থেকে কিন্তু লোকসভা, দিল্লির পার্লামেন্ট গঠনে কিন্তু তাদের একটা জনপ্রতিনিধিত্ব থাকবে। যেহেতু লাদাখ ভারতের অন্তর্গত, সেহেতু তাদেরও লোকসভায় সিট থাকা প্রয়োজন। তো এতদিন ধরে এত বড় লাদাখে মাত্র লোকসভায় একটা সিট ছিল। 2024 সালে যে লোকসভা ভোট হলো 24 সালে, সেই 24 সালে পুরো লাদাখ থেকে একটাই সিট ছিল, এবং সেখানটায় লোকসভার সিটের যে প্রার্থী, মানে যে জিতে গেছে, মোহাম্মদ হানিফা, এই মোহাম্মদ হানিফাই কিন্তু এত বড় লাদাখের থেকে একা লোকসভায় প্রতিনিধিত্ব করে। সেহেতু আরও যদি রাজ্যের মর্যাদা দেওয়া হয়, তাকে আলাদা আলাদা অনেক জেলা হয়, লোক সংখ্যার অনুপাতে কিন্তু সেখানটায় লোকসভার আসন আরও বন্টন হবে, এবং লাদাখের লোকজনের ক্ষমতা কিন্তু পার্লামেন্টে আরও বাড়বে, এবং তারা নতুন নতুন সুযোগ সুবিধা পাবে লাদাখকে উন্নত করার জন্য। এই দাবি ছিল প্রধানত লাদাখটাকে যে একটা রাজ্যের দাবি দিতে হবে, সেখানটায় ছোট ছোট জেলা গঠন করা হবে, সেখান থেকে আরও লোকসভার সিটে কিন্তু তারা পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব দেবে, এবং তাদের সুযোগ সুবিধা কিন্তু আদায় করে নেবে। এরকম এই সব কারণের জন্য লাদাখবাসী কিন্তু দীর্ঘদিন ধরে 2019 সালের পর থেকে নানাবারই কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু উত্তাল হয়েছে। সৈন্যদের সঙ্গে সংঘর্ষ হয়েছে, ইট ছোড়াছুড়ি, পাথর ছোড়াছুড়ি, লাঠিচার্জ, এইগুলো পেপারে একদম লেগেই থাকতো। 2024-25 সালের দিকে বা 23 সালের গোড়ার দিকে যদি দেখা যায়, পেপার প্রায় লাদাখের খবর প্রথম সারিতে থাকতো। তো এবার এই যে তাদের যে পূর্ণ রাজ্যের মর্যাদা তারা যে চেয়েছিল, এই পূর্ণ রাজ্যের মর্যাদা চাওয়ার জন্য তারা কতবার আন্দোলন করেছে সেই নিয়ে একটু দেখি। ওখানটায় যে LAB, এই লেহ অ্যাপেক্স বডি একটা সংগঠন আছে, ওখানটায় স্থানীয় মানুষের সংগঠন। এছাড়াও আছে KDA, কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। 2024-25 সালে এরা কিন্তু অনেকবারই নানা আন্দোলন করেছে, পথে বেরিয়েছে, মিছিল করেছে, এবং সৈন্যবাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধ তো বলা যায় না, সংঘর্ষ, তাদের দাবি আদায় করার জন্য, তাদের রাজ্যের দাবি, পূর্ণ রাজ্যের মর্যাদার জন্য কিন্তু তারা রাস্তায় নেমেছিল। এবং পরবর্তীকালে দেখা যায় যে 24 সালের শেষের দিকে সোনম ওয়াংচুকের আন্দোলন। সোনম ওয়াংচুক একজন পরিবেশ কর্মী, সে লাদাখকে রাজ্যের মর্যাদা, লাদাখের রাজ্যের মর্যাদা চেয়ে সে কিন্তু গণ আন্দোলনের ডাক দিয়েছিল লাদাখবাসীকে, এবং
প্রচুর পরিমাণে আন্দোলন হয়েছিল, লাঠিচার্জ, কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ এবং সরকারের প্রশাসনের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফৌজ চারিদিকে ঘিরে রেখে কিন্তু সেই আন্দোলন দমন করে দিয়েছিল এবং ওই আন্দোলনে কিন্তু 4 জন ব্যক্তি মারাও গেছিল এবং অসংখ্য লোক গ্রেপ্তার হয়েছিল এবং এই যে সোনম ওয়াংচু সেও কিন্তু গ্রেপ্তার হয়েছিল পরবর্তীকালে, যদিও বা ছেড়ে দেওয়া হয়। এই সব আন্দোলনের ফলে কিন্তু আজ লাদাখ নতুন 5টা এই জেলা পেল, একটা নোবরা, একটা শাম, চাংথাম, জাসকর এবং দ্রাস। আর পুরনো জেলা লেহ এবং কার্গিল, আগের ছিল 2টি আর এখনের 5টি, টোটাল জেলা হলো 7টি। এই যে তারা জেলা বা রাজ্যের পূর্ণ দাবি চেয়েছিল, সেই পূর্ণ দাবি চাওয়ার ফলে তারা বারবার আন্দোলনে নেমেছিল এবং এই আন্দোলন যদিও বা ব্যর্থ মানে কি সেন্ট্রাল ফোর্স আটকে দিয়েছে এবং সেন্ট্রাল দিল্লি থেকে লাদাখের জনগোষ্ঠীর সঙ্গে বা লাদাখের এই লেহ অ্যালায়েন্স বডি, কেডিএ, কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সোনম ওয়াংচুর যে আন্দোলন, যেসব নেতা ছিল তাদের সঙ্গে কিন্তু অনেকবার অধিবেশনও করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এবং লাদাখের যারা নেতৃত্ব দিয়েছিল সব আন্দোলনের, কিন্তু সেই সব আলোচনায় কিন্তু লাদাখবাসী কোনো রকম ফল পায়নি। এখন তাদের যে দাবি পূর্ণ রাজ্যের, সেই রাজ্যের মর্যাদাটা না পেলেও যে এই 5টা নতুন করে জেলা ঘোষণা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট অমিত শাহের মানে সভাপতিত্বে, তাতেও যে লাদাখবাসী অন্তত একটু খুশি। কারণ কি, রাজ্যটা তারা স্বাধীন রাজ্য হিসাবে এখন লাদাখকে পায়নি, কিন্তু প্রশাসনিক ডিভিশন আলাদা হওয়ার জন্য, 5টা জেলা হওয়ার জন্য সেখানে কিন্তু তাদের একটু অধিকার, তাদের একটা লিডার তো অন্তত পাবে এবং তাদের সুখ দুঃখের সাথী হিসাবে তারা লিডারকে তাদের আশা আকাঙ্ক্ষা জানাতে পারবে এবং একটু কিন্তু তারা আগের থেকে বেশি সুযোগ সুবিধা পাবে। এই কারণেই এই 5টা জেলা হয়ে লাদাখবাসীর মনে রাজ্যটা না পেলেও স্বাধীন, কিন্তু একটু খুশি ভাব দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।